মিয়ানমারে একটি বিয়ে ও একটি দোয়া মাহফিলকে লক্ষ্য করে পৃথক পৃথক বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। হামলায় অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে নারী ও শিশুসহ আরও বহু মানুষ আহত হয়েছে। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও মানবাধিকার পর্যবেক্ষকদের বরাতে এই তথ্য জানায় দ্য ইরাবতী। প্রতিবেদন মতে স্থানীয় সময় ২২ জানুয়ারি সন্ধ্যায় কাচিন রাজ্যের ভামর টাউনশিপের কাউঞ্জার গ্রামে একটি দোয়া অনুষ্ঠানে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। বিদ্রোহী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জানায় এতে ২২ জন শোকাহত মানুষ নিহত এবং শিশুসহ অন্তত ২৮ জন আহত হয়। গ্রামটি বাস্তুচ্যুত যুদ্ধাহত পরিবারদের আশ্রয়স্থল এবং ইরাবতী নদীর অপর পাশে ভামো শহরের কাছাকাছি অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে বাড়ির ভেতর ও আঙিনায় নারী পুরুষের মরদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে, যাদের কয়েকজনের শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত। এর আগে একই দিনে মাগোয় অঞ্চলের আউংলাং টাউনশিপের তাটকোনে গ্রামে একটি বিয়ের প্রস্তুতিতে জড়ো হওয়া মানুষের উপর বিমান হামলা চালানো হয়। স্থানীয় তথ্য পর্যবেক্ষণকারী সংগঠন আউংলাং ইনফরমেশন গ্রুপ জানায় এতে এক শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়। এর আগে ২০ জানুয়ারি সন্ধ্যায় রাখাইন রাজ্যে কাউতাও ও পননাগিউন টাউনশিপ সীমান্ত এলাকায় আরাকান আর্মি পরিচালিত একটি কারাগারেও বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে আটক থাকা ২১ জন জান্তা সেনা ও তাদের স্বজন নিহত এবং আরও ৩০ জন আহত হয়। এই হামলাগুলো দেশ জুড়ে চলমান নির্বিচার বোমা বর্ষণের সর্বশেষ উদাহরণ বলে জানায় পর্যবেক্ষকরা। এর আগেও একাধিক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মিয়ানমারে এখন জাতীয় নির্বাচন চলছে। সশস্ত্র সংঘাতের কারণে ৩ ধাপে আয়োজন করা হয়েছে এই নির্বাচন। গত ২৮ ডিসেম্বর প্রথম দফায় ৩৩০টির মধ্যে ১০২টি আসনে ভোট গ্রহণ করা হয়। গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার ভোট। তৃতীয় সর্বশেষ দফা ভোট নির্ধারিত হয়েছে ২৫ জানুয়ারি।